হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রাসেল কবির, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদেরকে নিয়ে হাজির হইলাম তল্লা নারায়ণগঞ্জে একটা চিতই পিঠার দোকানে। চিতা পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের শীতকালীন ঐতিহাসিক এক মিষ্টি স্মৃতি। এখন দেখতে পারতেছেন পিঠার উপকরণগুলো, যেগুলো ছাড়া পিঠা চলে না। পিঠার স্বাদ বাড়িয়ে দেয় এই শুধু ভর্তাগুলা। এখানে 3 পদের ভর্তা রয়েছে, শস্য ভর্তা রয়েছে, ধনিয়া ভর্তা রয়েছে আর শুটকি ভর্তা রয়েছে। এগুলা দিয়ে অনেক মজাদার খাবার হয়। এখন আপনাদের সামনে উপস্থাপনা করা হইল। এখন আপনারা দেখেন কিভাবে কত সুন্দর করে খালা নিখুঁতভাবে পিঠা বানাইতেছে। এই তো আন্টির সাথে গল্প গুজবে শুরু করে দিলাম। আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি, আপনি কত বছর ধরে এখানে আছেন বা কীভাবে আপনি শুরু করছেন। আন্টি অনেক আন্তরিকতার সাথে আমাকে বললো যে বাবা, আমি যখন শুরু করছিলাম অনেক অসচ্ছলতা শুরু করছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি সচ্ছল। তখন আন্টি না একটা বাড়িও করছিলাম, পিঠার ব্যবসা করি। আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? আন্টি বললো পাক্কা 10 বছর ধরে আমি ব্যবসা করতেছি। আপনারা মনে করতে পারেন যে ছোট্ট দোকান দিয়ে কী হবে। এই ছোট্ট দোকান দিয়ে আন্টি অনেক কিছু করে ফেলছে। এই ছোট্ট দোকান দিয়ে সম্ভব পরিশ্রম সফলতার মূল উৎস। পরে এখানে মানুষ লাইন ধরে এসে খাবে। এখন আন্টি আগে থেকে বানানো শুরু করছে, সময় পাওয়া যায় না। আন্টির কাছ থেকে আমি জানতে পারলাম এই যে আমাদের জন্য ডিম পিঠা বানানো হচ্ছে। আমি বলছি যে আন্টি ডিম পিঠা খাবো, কারণ ডিম পিঠা আমাদের জন্য আন্টি মজাদার করে বলছে যে বাবু বসো, মজা করে তোমার জন্য ডিম পিঠা বানানো হবে। আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি এত চাপ সামলান কেমন একা একা? আন্টি বললো যে ওনার বোনও আসে নাকি, কিছুক্ষণ পরে আসে ওনাকে হেল্প করার জন্য আসবে। এই তো, আর আন্টির জন্য গল্প করতে করতে আন্টিও আমাদের টিমটা হয়েছে। আপনারা দেখবেন, অনেক মজা হবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চারটা ডিম দিয়ে পিঠা দেন, জুম করি। এই যে বড়টা, বিভিন্ন রকমের, এটা শুটকি বড়টা নাকি? এটা হচ্ছে আপনার, এটা কি বড়টা কালা? ধনিয়া বড়টা। হ্যাঁ, এটা হচ্ছে শস্য বড়টা। হ্যাঁ, এগুলো শস্য বড়টা অনেক অনেক টেস্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সেই খালার যে প্রশংসা, খালা অনেক মজাদার হয়েছে। খালা যে অভিজ্ঞতা, 10 বছর ধরে খালা যে আপনার নিখুঁতভাবে করতেছে। খালার দোকানটা ছোট হইলো, খালার বর্তাটা যে প্রতিদিন আসি আমরা খাই, বর্তাটা কিন্তু সেই খালা যে সেই এটা কেমন, এটা অনেক খাই দেখি কেমন লাগে, তারপর না খাই তো বলতে পারতো। কেমন সুপার সুপার খালার তো ধন্যবাদ দিতে। খালা তুমি কোথা থেকে? ধন্যবাদ। তুমি কোথা থেকে আসছো? আমি পঞ্চগড় থেকে আসছি। পঞ্চগড় থেকে এখানে আসছো, খাওয়ার জন্য আসছো। যে খালাকে এখানে 10 বছর ধরে খালা এখানে আমাদের সেবা দিয়ে আসছে। আপনারা আসেন, যারা যারা আসতে যাচ্ছেন চলে আসেন। এটা হচ্ছে তল্লা মডেল গ্রুপের সামনে নাকি? মডেল গ্রামের সামনে তল্লায়। অনেক অনেক স্বাদ, আসলে স্বাদ। এই যে আপনার এখানে এতদিন ধরে আপনি এটা করতেছেন, কত বছর ধরে করতেছেন এখানে? 10 বছর ধরে করতেছেন। আপনার হাতে এত মজা, আপনার হাতে এত মজা কে আপনার হাতে, যে আপনি যে দিচ্ছেন একটা ডিমের মধ্যে, মানে আপনার দোকান ছোট মোটো দোকান, কিন্তু আপনার পরিবেশটা আপনি খুব সুন্দর ভাবে আপনি
এই যে ভর্তাগুলো আপনি নিখুঁত ভাবে নিজের হাত দিয়ে বানানো কিনা বাসার মধ্যে আপনি এগুলো পরিবেশন করেন, এটা প্রতিদিন শেষ হয়ে যায় না? প্রতিদিন কতটা আপনি এরকম বানান? 5 কেজি। 5 কেজি, তাহলে কতটা হয় আইডিয়া? রোডে ইয়া কয়টা হয়, শীতে কয়টা হয়? আচ্ছা এদিকে আসেন। সেটাই গিয়ে হয় 50-60 আপনার ডেইলি মানে ছোট মোটো দোকান, তারপরে আপনার পরিবার ডিম পিঠা নাকি? ডিম পিঠা আপনার 10 টাকা হইলে খাওয়া যাবে নাকি? হ্যাঁ বাবা। আপনার মুরগিরটা হলে 30 টাকা, আর হচ্ছে আপনার সেটা 40 টাকা। যারা আপনারা খাইতে চান অতি শীঘ্রই এখানে আইসা পড়েন, খুব ভালো, খাওয়ার পরে আপনারা তৃপ্তি পাবেন। এদিকে আমার ছোটো ভাই জুনায়েদ, সেও খাবে, সেও বললো যে ভাই আলহামদুলিল্লাহ এরকম কখনো খাই নাই, এরকম পিঠা বহুত পিঠা খাইছি কিন্তু এরকম কখনো এত মজাদার খাবার আমি কখনো খাই নাই। আমি বললাম খালাকে একটা ধন্যবাদ দাও, সেও খালাকে ধন্যবাদ দিল। খাওয়ার পরে এই যে দেখাইতেছে ভাই এত মজাদার খাবারে, বলতেছে এত মজাদার খাবার ভাই, তার লাগছে। যে আমিনও আসছে, আমিনও খাইলো, সবাই মানে টেস্টি করে খাইছে, সবাই মজাদার, অনেক মজা করে খাইছে। খাওয়ার পরে সবাই রিভিউ দিতেছে, যে আমি বললাম সবাই রিভিউ তো কেমন হয়েছে, সবাই বললো না ভাই অনেক মজাদার খাবার হয়েছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।